আজকের এই এক্সপ্লেনারে একটি খুব পরিচিত কিন্তু ভীষণ কনফিউজিং সরকারি ফির পেছনের রহস্যটা একেবারে ডিকোড করে ফেলা হবে। গাড়ি বা মোটরসাইকেলের মালিকদের এই ফিটা নিয়মিত দিতে হয়, কিন্তু এর আসল কাজটা কি সেটা নিয়ে ধোঁয়াশা থেকেই যায়। চলুন শুরু করা যাক। অনলাইনে ব্যাংকিং পোর্টালের মাধ্যমে গাড়ির ফি জমা দেওয়ার সময় একটা বাক্য প্রায় সবারই চোখে পড়ে, কন্ট্রিবিউশন টু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড বা আর্থিক সহায়তা তহবিলে অবদান, আর তার ঠিক পাশেই লেখা থাকে ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট। এই নামগুলো দেখার পরই কিন্তু মাথায় একটা প্রশ্ন ঘোরে, এই টাকাটা আসলে যাচ্ছে কোথায়? পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আর্থিক সহায়তা তহবিল কি, ট্রাস্টি বোর্ড ও ব্যাংক ফি, ক্ষতিপূরণ পাওয়ার ফর্ম 32, আবেদনের চেকলিস্ট এবং ফর্ম পূরণের সঠিক নির্দেশনা। তো প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে, এই আর্থিক সহায়তা তহবিল আসলে কি, আর এর আইনি ভিত্তিটাই বা কেমন? ব্যাপারটা কিন্তু এমন নয় যে সরকার হঠাৎ করে একটা র্যান্ডম ট্যাক্স বসিয়ে দিয়েছে, বরং এটি সড়ক পরিবহন আইন ২০১৮-র ৫৩ ধারার অধীনে তৈরি হওয়া একটি আইনিভাবে বাধ্যতামূলক সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী। মূলত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্যই এই তহবিলটি গঠন করা হয়েছে। এবার ২ নম্বর পয়েন্ট, ট্রাস্টি বোর্ড এবং ব্যাংক ফি, অর্থাৎ এই যে বাধ্যতামূলকভাবে আমাদের টাকাটা দিতে হচ্ছে তার পেছনের কারণ। ব্যাংকে এই ফি জমা দেওয়াটা কেন জরুরি সেটা বোঝা খুব দরকার। খুব সহজভাবে বললে, শুরুতে দেওয়া এই ফিগুলো একত্র হয়েই কিন্তু একটা বড় ফান্ড বা তহবিল তৈরি হয়, আর এই তহবিল থেকেই পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়। মানে সবার ছোট্ট একটা অবদান মিলে একটা বিশাল জাতীয় নিরাপত্তা জাল তৈরি হচ্ছে। এরপর আসি ৩ নম্বর পয়েন্টে, ক্ষতিপূরণ প্রাপ্তির ফর্ম ৩২ এবং কিভাবে এই সেফটি নেট বা নিরাপত্তা জালে প্রবেশ করা যায়। কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর এই আর্থিক সাহায্যটা পাওয়ার মূল চাবিকাঠি হল এই ফর্ম 32। ট্রাস্টি বোর্ড থেকে ৫৯ ধারার অধীনে চিকিৎসা ব্যয়ে কিংবা ক্ষতিপূরণ দাবি করতে হলে এই ফর্মটি পূরণ করা একেবারেই মাস্ট। এটা ছাড়া কোনোভাবেই ক্ষতিপূরণ পাওয়া সম্ভব নয়। ৪ নম্বর ধাপে থাকছে আবেদনের জন্য প্রয়োজনীয় চেকলিস্ট, মানে সঠিক নথিপত্র বা ডকুমেন্টস কিভাবে সংগ্রহ করতে হবে। এখানে ডকুমেন্টের ধরন পুরোপুরি নির্ভর করছে ক্ষতির মাত্রার ওপর। ধরুন, যদি কোনো মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে, তাহলে অবশ্যই সত্যায়িত মৃত্যু সনদ এবং বৈধ ওয়ারিশের প্রমাণপত্র জমা দিতে হবে। অন্যদিকে আঘাত বা ইনজুরির ক্ষেত্রে চিকিৎসা প্রমাণের জন্য বিস্তারিত মেডিকেল বিল, ভাউচার আর প্রেসক্রিপশনগুলো জমা দেওয়া একদম বাধ্যতামূলক। মারাত্মক দুর্ঘটনার ক্ষেত্রে খুব স্পেসিফিক একটা আইনি বিষয় মাথায় রাখতে হবে, যেমন যিনি চেক গ্রহণ করবেন তার নামে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি ক্ষমতাপত্র বা পাওয়ার অফ অ্যাটর্নি থাকতে হবে। আবার নাবালক ওয়ারিস থাকলে বৈধ অভিভাবকের কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প বা হলফনামা লাগবে। এই ছোট্ট কিন্তু মারাত্মক জরুরি ডিটেলটা মিস করলে পুরো আবেদনটাই বাতিল হয়ে যেতে পারে। আমাদের শেষ পয়েন্ট ৫ নম্বর, ফর্ম পূরণের সঠিক নির্দেশনা এবং কিভাবে এই পুরো আমলাতান্ত্রিক প্রক্রিয়াটা সফলভাবে পার করা যায়। ফর্ম 32 নির্ভুলভাবে জমা দেওয়ার জন্য অফিসিয়াল ১১ দফার একটা নির্দেশনা রয়েছে। সরকারি কাজের কাঠামোর ভেতর দিয়ে কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়া এগিয়ে যাবার জন্য এই গাইডলাইনটা একেবারে ফেল সেফ হিসেবে কাজ করে। নিয়মগুলোকে যদি একটু সামারাইজ করা যায়, তাহলে সবচেয়ে জরুরি ধাপগুলো হচ্ছে, প্রথমত সঠিক কর্মকর্তা মানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে সম্বোধন করতে হবে। দ্বিতীয়ত পুলিশ রেকর্ড বা জিডি নম্বর বিস্তারিতভাবে দিতে হবে। আর একটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো, কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। যদি কোনো তথ্য না থাকে সোজাসুজি প্রযোজ্য নয় লিখে দিতে হবে। সাথে একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর দেওয়াটা বাধ্যতামূলক। এই পুরো প্রক্রিয়ার পেছনের ছবিটা কিন্তু বিশাল। এটা একটা আন্তঃসংযুক্ত রাষ্ট্রীয় কাঠামো। এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ, বিভিন্ন ফাইন্যান্স কন্ট্রোলার অফিস এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের মতো বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো মিলে জনগণের এই তহবিলটা সঠিকভাবে পরিচালনার জন্য একসাথে কাজ করে।
আবেদনপত্রটা শেষ হয় খুব গম্ভীর আর গুরুত্বপূর্ণ একটা ঘোষণার মাধ্যমে, যেখানে লেখা থাকে, উল্লেখিত আবেদনপত্রের বিষয়বস্তু আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং আমি কোনো তথ্য গোপন করি নাই। এটা শুধু একটা লাইন নয়, বরং পুরো আবেদনটার আইনি ওজন এবং স্বচ্ছতার একটা বড় প্রমাণ। সবশেষে একটা ভাবনার জায়গা রেখে যাওয়া যাক। এই যে বাধ্যতামূলক ফিটা আমরা দিচ্ছি, এর আসল গন্তব্যটা জানার পর সরকারি আমলাতন্ত্রকে কি শুধুই একটা বোঝা মনে হয়, নাকি এটা আসলে নাগরিকদের বিপদের দিনে সুরক্ষা দেবার জন্য তৈরি করা একটা শক্তিশালী সম্মিলিত ঢাল? কৌতূহলটা এখানেই শেষ না হোক, বিশ্লেষণ চলতে থাকুক। Please like, comment, and share. Thanks for watching. Subscribe for more.